তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ। আজকে যেন একটা অলস দিন মনে হচ্ছে, কাজে আর সেরম মন নেই। তাই টুকটাক পেন্ডিং যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আজকে সারবো ভেবেছি। বাবুয়ের বাবা অফিস গেছে, আজকে আর রান্না খুব বেশি কিছু করব না। ডাল, আলু ভাজা আর ডিম ভাজা নয় ডিম সেদ্ধ কিছু একটা করব। কালকে ইলিশ মাছও একটু আছে, তো দুপুরবেলাটা বাবুয়ের আর আমার হয়ে যাবে। একটু দেরি করেই রান্নাটা বসাবো, কেননা গরম গরম তাহলে থাকবে। যেহেতু অল্প, আর রাত্রিবেলা ভেবেছি চিকেন আর রুটি করব। বর্ষার দিনে রাত্রে ভাত খেতে আর ভালো লাগে না। আসলে আমরা রুটি খাই, বাবু আর আমি, কিন্তু ওর বাবা একদম রুটি সহ্য করতে পারে না, যে কারণেই আলাদা করে আর করি না। আর এই গরমের দিনগুলোয় রাত্রে ভাতই খেয়ে নিতাম, তবে আজ থেকে ভাবছি আবার রুটি করব। সময়টা কেমন আস্তে আস্তে বদলে যায়। এখন আর আমার অতটা ব্যস্ততা নেই। কাজ আছে ঠিকই, সংসারে তো কাজ থাকবেই, নানান ধরনের কাজ, কিন্তু সেই ব্যস্ততা নেই। মনে হয় আজকে করব কি একটু পরে করব, এরকম করেও কাটিয়ে দেয়া যায়। কিন্তু একটা সময় প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে, মানে সেই জীবনটা যেন যুদ্ধের মতো। তখন সদ্য বাবুই হয়েছে, আমিও নতুন মা হয়েছি, কিছুই জানি না একটা বাচ্চাকে কিভাবে বড় করতে হয়। আর আমার তো বলে দেওয়ার মতো কেউ ছিল না। ওই 15 দিন যা মা এসেছিল, তারপর থেকে তো মাও অসুস্থ ছিল। বাপের বাড়িতে গিয়ে যে বাচ্চা হওয়ার পরে মেয়েরা একটু রেস্ট করে, আমার সেই সুযোগ কোনো দিনই হয়নি। আর বাবুই 1 বছর হলো, তার ঠিক 2 দিন পরে মা আমাকে ছেড়ে চলে গেল। আরও যেন একা হয়ে পড়লাম। বাপের বাড়ি যাই না যাই, তবু তো মা ছিল। তারপরে জীবনটা পুরো লড়াইয়ের মধ্যে কেটেছে। প্রতিটা দিন মনে হতো শুধু লড়াই লড়াই আর লড়াই। যে করে হোক এই ছোট্ট বাচ্চাটাকে গড়ে তুলতে হবে, বড় করতে হবে, এটাই তখন আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। সেই সময়গুলো অনেক পরিশ্রম, আজকে এখন মনে পড়লে সত্যি অবাক হয়ে যাই। এটা বাবুইকে একটু ম্যাগি করে দিচ্ছি, বর্ষার দিন তো অন্য কিছু না দিয়ে বললাম গরম গরম একটু ম্যাগি খা। আর আমি তো সকালবেলা অতটা কিছু খাই না, একবার চা খেয়েছি, একটু টুকটাক আমন বাদাম টাদাম খেয়েছি। তো বাবুইকে এটা করে দেওয়ার পরে একবার কফি খাবো। সত্যি আজকে সেই দিনগুলোর কথা ভাবলে অবাক লাগে, কি করে পেরেছি। মনে হয় সেই সময় শ্রী মা সারদা আর আমার মা অনেক শক্তি দিয়েছিল আমার মধ্যে। কোনোদিনও পারবো নাও ভাবিনি, আর অনুশোচনাও করিনি। আমার কেউ নেই, আমার কেউ করে দিচ্ছে না, এটা আমি একদমও মনের মধ্যে ভাবিনি। এটাই ভেবেছি আমার সন্তান আমাকে করতে হবে। তো যাই হোক, সেই দিনগুলো কাটিয়ে এসছি। কিছুটা তো আমি বলেছি, অনেক রকমের সমস্যা। তখন তো এরকম সাজানো গোছানো পরিপাটি বাড়িও ছিল না, অন্যের বাথরুম ব্যবহার করতাম। জল কল সবই ছিল, কিন্তু সেগুলোয় হাত দেওয়ার আমার অধিকার ছিল না। কখন টাইম কলের জল আসবে, তারপরে আমাকে কাজ সারতে হবে, ওইটুকু। সদ্যজাত একটা বাচ্চা বেস্ট মিল্ক ছাড়া কিছুই খায় না, তার পটি নাকি এতটাই যে ড্রেনে হাসিও পায় এই কথাগুলো ভাবতে, যে মানুষের মানসিকতা কি।
ওইটুকু বাচ্চার পটি নাকি ড্রেনে আটকে যাবে, তাই পটির কাঁথা কাপড় বাথরুমে কাচা যাবে না। তাই করেছি, বাইরে বাইরে গিয়ে ধুয়ে এনেছি। তখন আর্থিক সচ্ছলতাও ছিল না, কি করেই বা লোকটাকে বলি। সেও তার যথাযথ তো চেষ্টা করে গেছে। যাই হোক, সময়টা কেটে গেছে। ছেলেটা হয়তো মানুষ হয়েছে, কেননা আজও পর্যন্ত বাবুইকে কেউ বাবুয়ের সমালোচনা করেনি, উল্টে আমি বকলে আমাকে বকেছে। এইটুকুই যা। কফিটা করে নিয়েছিলাম, কফিটা খেয়ে এখন একটু চলে এসেছি বাবুই আর আমি ছাদে। সারাটা দিন খুব আনন্দেই কাটাচ্ছি। বাবুই যদি আমার সঙ্গে থাকে আমার আর কিচ্ছু চাই না। সবচেয়ে প্রিয় বন্ধু হলো আমার বাবুই। সত্যি কথা, বাবুই যতটা আমার বন্ধু ওর বাবাও ততটা নয়। তো দুজনে মিলে এখন একটু ছাদে এসছি। চারিদিকটা খুব সুন্দর লাগছে, বৃষ্টিটাও সবে একটু ধরেছে। মনটা বেশ ফুরফুরে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আবার গিয়ে হাসি মুখে কাজগুলো করব। যেহেতু রান্নার চাপ নেই, তাই বেশ আমার ভালো লাগছে। আমি তো বলেইছি রান্না করতে আমি খুব বেশি ভালোবাসি না, কিন্তু ছেলেটা খাবে তার জন্যে রান্না তো আমায় করতেই হয়। নিচে নেমে এলাম। এবার আস্তে আস্তে ভাত ডাল আলু ভাজা এটা করে নিই। এখন তো আর আমি বাবুয়ের পেছনে দৌড়ই না, আর বাবুয়ের জন্যে আমাকে সময়ও ব্যয় করতে হয় না, উল্টে ওই আমাকে কিছু কিছু কাজে সাহায্য করে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, শান্তিনিকেতনে যদি না থাকি তাহলে ওই বাড়িটার কি হবে? এটা একটা সত্যি প্রশ্নই, কেননা আমাদের হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে আমরা তিনজনই। বাবুই যেহেতু এখনো কোনো জবে জয়েন করেনি, তার জন্যে ও আমাদের সঙ্গে ছিল, সেই জন্যেই আমরা ওখানে ছিলাম। আগেও এটা আমি তো তোমাদের বলেছি। এখনো হয়তো দু একদিন গিয়ে থাকবো ওখানে, কিন্তু বাবুই যদি জব পেয়ে কোনো জায়গায় চলে যায় তখন আমাদের দুজনের পক্ষে কতটা সম্ভব হবে ওই নিরিবিলি ফাঁকা জায়গায় গিয়ে থাকাটা। এটা সত্যি একটা ভাবনার বিষয়। কিছুটা গ্রাম ভালোবেসে, কিছুটা আবেগের বশেই আমরা জায়গাটা কিনেছিলাম, বাড়ি করেছিলাম। তো আমি বাবুয়ের বাবাকে কিন্তু বলেছিলাম যে একতলাটাই রাখো, দোতলা আর করো না। এই চামচটা অনেক দিন আগে একটা বন্ধু আমাকে দিয়েছিল। আমি খুব যত্ন করে চামচটা রেখেছি। এগুলো আমার কাছে খুব দামি। হয়তো সেরম মূল্যবান কিছু নয়, কিন্তু দামটা এর আমার কাছে অনেকটা। সেই তারপরে এরপরে কি করব বাড়িটা আমি জানি না। আমি এই জন্যে বলেছিলাম যে একতলাটাই রাখো, দোতলা করার দরকার নেই। ও শুনল না, কিছুটা ভালোবাসার টানেই করে ফেলেছে। এখন থাক আপাতত বাড়িটা, যাব দু একদিন থাকবো।
এখন তো বাবুই এখানেই আছে, এরপরে বাবুই বড় হবে, দেখা যাবে কি হয়। আপাতত ওইভাবেই থাকবে। এখন এই একটু বৃষ্টি কমলে, শুকনো হলে আবার আমরা যাওয়ার তো কথাই ছিল, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারলাম না। বেশ অনেকগুলোই পড়ে থাকা কাজ আজকে সারা হয়ে গেল। আর রান্নাঘরটাও যেহেতু নতুন করে কিছুটা করেছি, এই পাশের এই স্ল্যাবটা পুরোটাই নতুন করেছি, এটা আগে ছিল না। তো আস্তে আস্তে একটু গুছিয়েও নিচ্ছি। আর এই জারটায় আমি চাল রাখি, এরকম পুরনো পুরনো দেখতে জিনিসগুলো আমার খুব ভালো লাগে, পুরনো দিনকার মতো। এটাও এই কিছুদিন হলো আমি কিনেছি ওই জারটা, ওতে 5 কেজি মতো চাল ধরে। তো আমার ইচ্ছে ছিল আটার আর ময়দার ওরকমই 2 কেজির জারগুলো আছে কিনবো, কিন্তু এই বড় জারগুলো আছে বলে এখন আর ওগুলো নিলাম না। থাক এখন এতে, পরে ওগুলো আবার কিনে নেব। সব সময় তো বড় জায়গাটা থেকে চাল নেওয়া অসুবিধা, সেই জন্যে কিছুটা চাল 5 কেজি মতো এটাই ধরে, এতে আমি তুলে ওপরে স্ল্যাবে রেখে দিই। আর নতুন জায়গাটা পুরোটাই নতুন হয়েছে, তো কোথায় কি রাখবো না রাখবো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। প্রথমে একটু ঠিক করতে অসুবিধা হয়ে যায়, কোন দিকে কোনটা রাখবো। ওভেনটাও যেহেতু জানলার দিকে ছিল, ওটা ঘুরে গেছে, তাই সব কিছু নিয়েই টুকটুক করে সাজাচ্ছি, খুব তাড়াহুড়ো করিও না। আর বললামই তো এখন আর আমার সেরম কোনো তাড়া নেই। যখন আমি শান্তিনিকেতনে গেলাম, আমি তো ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম। আসলে রেগুলার ভিডিও দেয়া এটা আমার অতটা আসতো না, ভাবতাম কি ভিডিও দেব না দেব। ওখানে গিয়ে আরো যেন আমার মানে একটা স্থবির মতো হয়ে গেছিলাম। এক তো নিরিবিলি জায়গা, তার উপরে কাজ বলতে আমি শুধু রান্নাটাই করতাম, বাদবাকি কাজগুলো তো পাতামণি করে দিত। তো বসে থাকতে থাকতে আমার সত্যি বোরিং লাগছিল, তো ভাবছিলাম একটা কিছু করা দরকার। সেই কারণেই আবার করে ভিডিও করাটা শুরু করলাম। এটা আমাদের ইউটিউব একটা বিশাল সুযোগ দিয়েছে, ঘরের কাজগুলো যে এইভাবে প্রেজেন্ট করা যায়, এর থেকেও যে আর্ন করা যায়, এটা সত্যি আমার মায়েরা দিদারা তো ভাবতেই পারতো না। তবে আমি যে আর্ন করব বলেই ভিডিও করছি এরম নয়। আর আমি তো বলেইছি আলাদা করে আমি কিছু ভিডিওর জন্য করিও না, কিন্তু এই যে একটা কাজের মধ্যে ব্যস্ত আছি, কি ভিডিও দেব ভাবছি, সেটাকে আপলোড করছি, তার ভয়েস দিচ্ছি, যখন কাজগুলো করছি ক্যামেরা এদিক ওদিক করে, এই যে সময়গুলো আমার সুন্দরভাবে কেটে যাচ্ছে, অন্য কোনো দিকে আর মন যায় না। কে কি করছে না করছে, কার কি হচ্ছে না হচ্ছে, এমনিও আমার একদমই ভালো লাগে না। আমি ভীষণই নিজেকে নিয়ে থাকতে ভালোবাসি, নিজে নিজেই আমি আনন্দ করি, নিজের মনে আমি হাসি, কাজ করি, গান করি, এরম করেই আমার কাটে। আর তার সঙ্গে এই যে ভিডিওগুলো করছি, এটা আমার ভীষণ আনন্দের একটা দিন কাটছে। সেই কারণেই গাছগুলো যখন সব ঠিকঠাক হলো, ভাবলাম না এরম বসে থাকলে চলবে না, কর্মই তো ধর্ম, আসল কাজ করে যেতে হবে। আর অলস মস্তিষ্ক শয়তানের বাসা, যত কাজ না করব ততই উল্টোপাল্টা মনের ভেতর চিন্তা আসবে। সেই কারণেই ভিডিও করছি, তোমাদের পেয়েছি,
কিছু ভালো ভালো কমেন্টস পাই, এতেই আমি ভীষণ খুশি। বাদবাকিটা ইউটিউবের ওপরেই দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি আজকের মতো আমার কাজকর্ম শেষ। এখন একটু বাবুয়ের সঙ্গে বসে গল্প করব, আর তারপরে ভাত ডাল আলু ভাজা রেডি হয়ে গেলে চান করব, পুজো করব, তারপরে দুজনে মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর আমি বসে একটু ফোন দেখি, একটু বই পড়ি, আর বাবুয়ের বাবা যেদিন অফিস যায় অপেক্ষা করি কখন ও ফিরবে। বাবুয়ের বাবা এখন ফিরছে। এই যে ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের, বাবুয়ের বাবাই ভিডিওটা পাঠিয়েছে। ও জানে আমি গ্রাম খুব ভালোবাসি। যখন গ্রামের রাস্তাগুলো দিয়ে আসে, মাঝে মাঝে এক একটা জায়গায় ভিডিও তুলে পাঠায় আমায়, আর আজকে বৃষ্টি ভেজা গ্রাম আরো সুন্দর লাগছে। এই ভিডিওটা ওই পাঠিয়েছে। আজকে এখানেই বিদায় নেব। ঈশ্বরের করুণা সবার ওপর বর্ষিত হোক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।